এই যে অভিনেত্রী এনাকে অনেকে চিনেন না। ইনি হচ্ছেন ভাবি জি ঘর পে হ্যায় বলে একটা সিরিয়াল আসতো, সেই সিরিয়াল হচ্ছে মেন অভিনেত্রী ছিলেন। 2016 সালে ওই মানে সিরিয়ালটা চলতো, সেখানে এই মহিলার নাম হচ্ছে শিল্পা, ঠিক আছে। তার সাথে তার যে পরিচালক, তার দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত একটা বচসা বা ঝামেলা শুরু হয়, সেজন্য তার শুটিং বন্ধ করে দেয় এবং লাস্টে ওই মানে বিশাল বলে যে পরিচালক ছিল, সে টাকাটা দিতে চাইছিল না। তো টাকাটা বের করানোর জন্য তার নামে কি করেন না, ধর্ষণ, রেপ, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, নানা রকম কেসে তাকে ফাঁসি দেওয়া হয়। 10 বছর পর সে 2016-তে করেছিল, 2026 সালে এসে বলছে কি उनकी बहुत पहुंच है। दिस इज वेनेवर कोहली और संजय कोहली की बहुत पहुंच है, उनको बहुत अच्छी तरह से पता है उन्होंने क्या किया है मेरे साथ। मैंने मेरे प्रोड्यूसर के ऊपर सेक्सुअल हैरेसमेंट का केस कर दिया था, क्योंकि मेरे पास कोई रास्ता नहीं, और तब मैं उसमें से निकली और मैंने केस उसी में से आज इसके थ्रू बोल रही हूँ, वो झूठ था। ভাবো একজন বড় অভিনেত্রী সে কি করে কাজটা করতে পারে। এই নিয়ম কানুনগুলো মানে তৈরি হয়েছিল আমাদের মতো সাধারণ মেয়েদের সুরক্ষার জন্য, কিন্তু কিছু মানুষ তার নিজের স্বার্থের জন্য এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। আজকে সেই পরিচালক মানে বেঁচে আছে, চিন্তা করে 10টা বছর সে কী করে কাটিয়েছে। মানে অনেক পুরুষ মানুষ আছে যারা এরকম সিচুয়েশনে আত্মহত্যা করে। আমরা নেক্সট তামিলনাড়ু না কেরালাতে একটা দেখেছিলাম নিউজে, যে ছেলেটা বাসা করে যাচ্ছিল একটা মেয়ে, অনলি ফর ভিউর জন্য তার নামে ভুলভাল রকম ভিডিও করে দেখো টাচ করছে, ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীকালে ওই পুরুষটা আত্মহত্যা করে নেয়। পুরো ফ্যামিলিটা ভেসে গেছে এবং পরবর্তীকালে যখন এটাকে মানে যাচাই পরে করা হলো, তখন দেখলো না পুরুষ মানুষটা কোনো দোষী নেই। তুমি চিন্তা করো, একটা লোক মারা গেল নির্দোষ। আজ এই বিশাল শক্ত মনের মানুষ বলে বেঁচে আছে, সে যদি সূচনা করে মরে তখন কি হতো, এতে মিথ্যা কেসে ফাঁসি দিল। তো আমি সরকারের কাছে একটাই নিবেদন করব, এমন এরকম মহিলা যারা এসব মিথ্যামিথ্যি কেস দেয়, তাদের নামে আপনারা ভালো করে পদক্ষেপ নেবেন, ভালো একটা আইন ব্যবস্থা শুরু করুন, যাতে কোনো মহিলা মিথ্যা না কোনো পুরুষকে এসব কেসে ফাঁসাতে পারে। আবার 2026-এ এসে বলছে কি যে আমি তো মিথ্যা বলেছিলাম, তখন তো এই করার জন্য মানে বাহ রে বিহা বাহ। মানে এই মহিলাটাকে একসময় পছন্দ করতাম, ওনার একটা ডায়লগ খুব ভালো লাগতো, আমি হ্যাঁ সেই পাখি ওইটা খুব ভালো লাগতো, কিন্তু আজকের পর আপনি আমার মন থেকে আজকে মুছে গেলেন এবং আজকের পর থেকে আমি আপনাকে ধিক্কার জানালাম এবং আপনার মুখে থু দিলাম।